আমরা সমাজে প্রচলিত আছে যে প্রতি বছর মানুষ কোন সমস্যায় পড়লে মসজিদে বা বিভিন্ন আদারে মানত করে, এটা ঠিক না? এটা খুবই ঠিক। তবে আমাদের জন্য তাদের জন্য প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বোঝেননি? মানুষ বিপদে পড়লে মানত করে, মাথায় এই দরকার মানত করে না, এটা ঠিক না? বেঠিক? আমি তো কি দিলাম, এটা ঠিক, আমাদের জন্য ঠিক, আর আপনাদের জন্য ভয়ঙ্কর বেঠিক। ইমানও যাবে, টাকাও যাবে, আর আমাদের অনেক লাভ। এখন আপনি কার লাভ দেখবেন ভাববেন। প্রথম বলবেন বিপদ কাটানোর জন্য মানত করলে বিপদ কাটে, এটা আল্লাহ কখনোই বলেন, আল্লাহর নবী কখনোই বলেন। আমরা কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করো বিপদ কাটে। দান মানে মানত না, বিপদ হলে আগের থেকে গরিব মিসকিন বিধবা এতিম ভাই বোনদেরকে দেওয়া, এটা না। আর আমরা বলি মানত করো। বিপদ কিসে কাটে? দুটো ধরনের ওয়াজ আছে, উপরে শুনাই। বাবারা, আমার দাদা হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি ছিল, তার কাছে একজন মানুষ করেছিল, প্রায় মরে যাচ্ছিল, বসে উঠল। কষ্ট দিন আপনারা বলেন আগামী বছর মানুষ হবে বাসি, ঠিক আছে? এরকম ওয়াজ আছে না? আছে। এটা হলো টিভিতে অ্যাড দেখেন না, একটা কিছু খায় একেবারে গায়ে জোর হয়ে যায়, দেখেন। এটা কি আপনার ছেলের গায়ে জোরের জন্য অ্যাড দেয় না অন্য বেচার জন্য? আর এটা হলো আমাদের গর্ব, ভালো হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন কঠিন বিপদে পড়েছিল। তারা রাস্তা দিয়ে মরুভূমিতে যাইতে যাইতে, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? মাইক কোন দিক থেকে? তুমি এরকম করে এদিক থেকে দিতে আমার কানে পাশে যাও, তাতে শোনা যায় সেই ব্যবস্থা করো। এখানে বক্স দিলেন। আচ্ছা যাক, আমরা কথা বলি, শোনেন। ওয়াজ শুনেন, আমাদের ওয়াজ শুনেছেন তো? আমাদের ওয়াজ কি? বাবারা, আমার হুজুরের কাছে তার এক মুরিদ বিপদে পড়ে গেছিল, হুজুর করে টাকা দিয়েছিল। হুজুর করতে করতে হঠাৎ খেয়াল করে বদলাটা ছেলে মেরে দিলেন, আর সঙ্গে সঙ্গে বাবা চলে গেল। শুনেছি এই যে আরব পরে শুনেছি 3 দিন আগে। এই তো এর নাম কি? আর আল্লাহ রাসূল কি বলেছেন? এগুলো কোরআনে আছে না? কোরআন আমি গেটে আমি পড়ে গেলাম 1 লক্ষ টাকা। যদি কোরআনের হাদিস শরীফে কোনো বর্ণনা দেখাতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ মানত করার কারণে তার বিপদে গেছে, বরং নবী বলেছেন মানতের কথা দাঁড়ালেন।